কি খুঁজছো? না, ওই চেয়ার খুঁজতেছিলাম। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢুকে। দরজা নাই মানে? অসভ্য ছোট লোক, তোর মরার কোনো জায়গা ছিল না? আমার গাড়ির সামনে এসে পড়তে গেলি কেন তুই? এই যে ম্যাডাম, আপনি আমার গায়ে গাড়ি লাগাই দেবেন, আমার থাপ্পড় মারলেন। যা, ছোট লোকের বাচ্চা, দেখে শুনে রাস্তা পার হতে পারিস না? এখন যদি তোর কিছু হয়েছে তো ঠিকই তো আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিতি। তোদের মতো ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে। একে তো আমার গাড়ির সামনে পড়ে গেছিস, এখন আমার সাথেই তর্ক করতেছিস, আর একটা থাপ্পড় লাগিয়ে দিব। এই যে ম্যাডাম, সমস্যা কি আপনার? দামি গাড়িতে চড়ে দামি পোশাক পরে গরিব মানুষদের কি মানুষ মনে করেন না? থাপ্পড় দিচ্ছেন কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দিব? কে আপনি? আমি হচ্ছে সাধারণ জনগণ। আপনি অন্যায় করছেন, তবে সরি বলেন। হোয়াট? সরি বলবো? আমি এই ছোট লোককে সরি বলবো? বাই দ্য ওয়ে, তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? হাউ ডেয়ার ইউ! হাউ ডেয়ার ইউ, তাই না? কানের নিচে একটা দিলে না, তখন বুঝতে পারবেন জনগণের শক্তি কি। সরি বলেন ওকে। ছোট লোকের বাচ্চা, তোকে তো আমি আমি চাইলে না হাতটা দুম করে একদম ভেঙে দিতে পারবো। চল, মানবতার খাতিরে তোর কিছু করলাম। নেক্সট টাইম এরকম করার আগে আজকের দিনটা মনে রাখ। যা। ভাগ্য ভালো যে আজকে আমার ইন্টারভিউ, তাহলে এত সহজে তোরা ছাড়তাম। ও হ্যালো, আপনি হুন্ডা এন্তনি হরান ম্যাডামের গাড়ি রাখানোর জায়গা। কই, এখানে তো কোনো জায়গায় লেখা নাই ম্যাডামের গাড়ি রাখার জায়গা। আর এত কথা বার্তি ভালো লাগে না তো, হুন্ডা হরেন। এই হারামজাদা এখানে কি করছে? দেখো, আজকে আমার অফিসে ফার্স্ট ডে, আর তাছাড়া 20 মিনিট লেট হয়ে গেছে। তুমি কাজ করো, ওয়েট। এই টাকাটা রাখো, চাটা খাও, ঠিক আছে? আর এই যে বাইকের চাবি, বাইকটা সরাই রাখো, ওকে? আরে অহংকারী বদমাইশ আছে ম্যাডাম যে, হ্যাঁ? দুটো থাপ্পড় খায় আপনার শিক্ষা হয় নাই? আমরা ফলো করতে করতে এখানে চলে আসছেন। কে আপনি? পরিচয় কি আপনার? আমার পরিচয় দিয়ে কি করবা? মামলা করবা? আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আরে আমার তো সময় নাই, ঠিক আছে? তুমি চাইলে অপেক্ষা করতে পারো, তখন আমরা চা খেতে খেতে কথা বলবো। গাড়িটা সরাই। ইডিয়েট। ম্যাডাম, পাঠিয়ে দেবো ম্যাম? পাঠিয়ে দাও। ঠিক আছে, যান, ম্যাডাম আপনাকে ডাকছে। ম্যাম আসবো? তুমি তুমি কোম্পানির বস? কেন, চোখ কপালে উঠে গেল নাকি? আরে রোগ কপাল উঠবে কেন? আমি তো ভাবছিলাম বস কে না কি হবে, কিভাবে ইন্টারভিউ দিব। এখন তো দেখতেছি তুমি বলে তো রাস্তায় তোমার সাথে আমার কথা হলো, তাই না? জীবনের প্রথম কেউ আমাকে চড় মেরে, এরপরেও তোমার এই কোম্পানিতে চাকরি হবে তুমি ভাবলে কি করে? ভাবার তো কিছু নাই, কারণ আমি তো 100% চাকরিটা পাবো। আমি তো তোমার বাবার পরিস নিয়ে এসেছি। আর তাছাড়া তুমি যদি আমাকে চাকরিটা না দাও, আমি এখান থেকে বের হওয়ার সময় তোমার স্টাফদের বলবো যে তোমাদের বসকে তো আমি সঠিকভাবে থাপড়াইছি। এখন চয়েস ইজ ইওর। তুমি আমাকে জবটা দিবে নাকি তোমার মান সম্মান হারাবে? বাবা যে কেন এই বেয়াদবটাকে সুপারিশ করলো আমি এটাই বুঝতে পারতাম। কারণটা আমি বুঝিয়ে বলছি। তোমরা তো মেয়ে মানুষ, তোমাদের তো এত বুদ্ধির টুদ্ধি নেই, বুঝছো না? শোনো তাহলে আমি বলছি। সালামালাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না, তোমরা কারা? আপনার চিনা জন্য তো আমরা মার্কস হই না, আমরা খুব খারাপ হলাম, চিন্তাইকারী। এই তোমরা তো বিয়াদব আছো, চিন্তাই করো কেন? রাস্তাঘাটে কাজ করতে পারো না? এরা কি দেখছেন ভদ্রলোকের মতো পকেটে মানি ব্যাগ মোবাইল যা আছে সব দিয়ে দেন, তাই তো? আর খোঁজ দিয়ে নারী বুড়ি সব ফালে দেন। ওই দেখতো কি আছে, আর নাই কিছু। আরে দিনে দুপুরে সিধাই করতেছে না? এই এই দাঁড়া। এই না আঙ্কেল আপনার মানি ব্যাগ। ইস, তোমার তো অনেক ক্ষতি হয়ে গেল বাবা। এই মানি ব্যাগের জন্য তোমার এত বড় ঝুঁকি নিয়ে ঠিক হয়নি। অন্য মানি ব্যাগ কোনো টাকা ছিল না? না, তা আছে, ওই সামান্য 3-4 হাজার টাকা আছে। কি যে বলেন আঙ্কেল, আপনার কাছে হয়তো বা 3-4 হাজার টাকা কিছু না, কিন্তু একটা বেকার ছেলের কাছে 3-4 হাজার টাকা অনেক কিছু। বুঝতে পারছি, আমিও একসময় বেকার ছিলাম, অনেক কষ্ট করেছি জীবন। এই শোনো, তুমি কি চাকরি করবে? আঙ্কেল আমি তো চাকরির জন্যই ঘুরছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি। এই কার্ডটা নিয়ে এই অফিসে যাবে, এই ঠিকানায় যাবে। তুমি উপস্থিত হলেই চাকরি কনফার্ম। কি বলেন, চাকরি কনফার্ম মানে? অবশ্যই, ওটা আমারই অফিস। ঠিক আছে, তুমি কিন্তু চাকরি পাচ্ছ শুধু আমার বাবার সুপারিশের জন্য, কিন্তু এই কোম্পানিতে চাকরি কন্টিনিউ করতে হলে তোমাকে কিছু রুলস মেইনটেইন করতে হবে। রুলস? ঠিক আছে বলেন, রুলস গুলো কি একটু শুনি। এই যে যেমন সকাল 10টার মধ্যে অফিসে আসতে হবে, যদি 1 সেকেন্ডও লেট হয় তোমার পুরো দিনের বেতন কাটা যাবে। তাহলে আমার যদি 10টায় আসতে লেট হয়, আমি কেন অফিসে আসবো? আমি বাসায় থাকবো। আমার টাকা কাটাই যায়, তাহলে আমি অফিসে আসবো, আমি বাসায় থাকবো, কোনো সমস্যা নেই। আরো আছে, যদি বিনা ছুটিতে একদিন অফিসে না আসো তোমার পুরো সপ্তাহের বেতন কাটা যাবে। রে বাবা, আর কিছু? না, আপাতত আর কিছু না। এত বড় চাকরি যখন পাইছস তাহলে তো এবার তোর একটা বিয়া যখন যায়। কি যে কমা, সবে মাত্র চাকরিটা পাইলাম। এই চাকরি টিকে না টিকে তার নাই কোনো ঠিক। বিয়া শাদী কি জীবনে করবি না? তোর যদি বিয়া শাদী হয়, সুন্দর করে সংসার শুরু করলে আমি আমার সংসারের দায়িত্বটা তোকে উপরে উঠাই দিয়া আমি নিশ্চিন্ত হয়ে যাবো। আমাকে ডেকেছো? হোয়াট? আমাকে ডেকেছো মানে কি? ডেকেছো মানে কি? আমি তোমার কোম্পানির বস, সুতরাং আমাকে তুমি না করে আপনি করে বলবে। জি বস বলেন। কয়টা বাজে এখন? কয়টা বাজে মানে? আপনার হাতে ঘুরে আছেন, আপনি সময়টা দেখতে পারেন। আমার কি কাজ ধান্দা বলে কিছু নাই? আপনি এখানে ডেকে আমার সময়টা নষ্ট করতেছেন। আমি তোমাকে এখানে জামাই আদর করার জন্য ডেকে আনি। আজকে তুমি অফিসে ঢুকতে 15 মিনিট লেট করেছো কেন? যেহেতু রুলস ব্রেক করেছো তাহলে আর বেতন থেকে আজকের দিনের বেতনটা কাটা যাবে। ম্যাডাম, আমি তো আপনার সাথে অফিসে ঢুকছি, তাই না? মানে আমি যদি লেট করে থাকি তাহলে আপনিও লেট করছেন। আপনার কয় টাকা জরিমানা হওয়া উচিত? কি? আমি অফিসের মালিক, আমি কখন আসবো কখন বের হব সেটা আমার ব্যাপার। আপনার সাথে আমার তুলনা দিচ্ছ কেন?
না। না ম্যাডাম, আসলে হয়েছে কি, মানে অফিসের বস যদি লেট করে আসে তাহলে কর্মচারীরাও কিন্তু মানে বেআইনি কাজ করার সুযোগ পাবে, তাই না? তাই তো স্বাভাবিক। দেখো, আমি তোমাকে সাবধান করার জন্য ডেকেছি। 1 মাসে যদি তুমি 3 দিন এমন লেট করে আসো, তোমার জায়গায় অন্যজন চলে আসবে, তোমাকে চাকরি থেকে গার্ড ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। তো বড় সাহস, মুখে মুখে তর্ক না, তো বড় আমার হাতের নাগালে পাই। আপনার কি বেশি খারাপ লাগছে সাহেব? আরে ওনার কি হয়েছে? রায়হান স্যার, সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মনে হচ্ছে প্রেসার ফল করেছেন। তো অবস্থা বেশি একটা ভালো না। এই ওনার ধরো, তাতে ডাক্তার কাছে দিতে হবে। তাড়াতাড়ি গেট খুলেন, ওনার হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটালে যাইতে হবে, অ্যাম্বুলেন্স খবর দেন। ইমার্জেন্সি যাইতে হবে, অ্যাম্বুলেন্স আছে, সময় লাগবে। ভাই ম্যাডামের হুকুম ছাড়া এই গাড়ি বাইরে বের করা যাবে না। আরে এই, আচ্ছা থাকেন, চাবি দেন। এই, থাম, থাম। এই, আরে ভাই বুঝতে পারছি গেল। ড্রাইভার, গাড়ি বের করো। গাড়ি কোথায়? কি হয়েছে? আমি কিছু জিজ্ঞেস করছি, গাড়ি কোথায়? ম্যাডাম, ওই যে আমাদের অফিসে যে নতুন ছেলেটা জয়েন করছে না, আমাদের অফিসের স্টাফ একজন অসুস্থ হয়ে গেছে, আপনার গাড়ির করে ওই স্টাফকে হাসপাতালে নিয়ে গেছে ওই নতুন ছেলেটা। আমার গাড়ি কি অ্যাম্বুলেন্স না যে রুগীকে আমার গাড়ি করে নিয়ে যাবে? আমার কাছ থেকে জোর করে চাবিটা নিয়ে গেছে। আগে আপনি তুই না দিলে জোর করে নিয়ে যায় কি করে? তুমি কালে কেন বললি না? আগে কেন বললি না আমাকে? হ্যাঁ, ডাক্তার বলেছেন স্বাভাবিক আছে, কোনো সমস্যা নেই। ম্যাডাম, আপনার গাড়ি চাবি। না বলে আমার ড্রাইভারকে মেরে জোর করে আমার গাড়ি নিয়ে গেছেন কেন? আপনি জানেন এই গাড়ির দাম কত? ম্যাডাম, আমি গাড়ির দাম জানি না, কিন্তু আপনার গাড়ি থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। পৃথিবীর সবকিছু দিয়েও না একটা মানুষের জীবন ফিরিয়ে আনতে পারবেন। থাক, অনেক হয়েছে। আর লেকচার না। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিবদের মুখ থেকে লেকচার শুনতে আসছি। আপনি আমার সাথে বেয়াদবি করেছেন। আজকের পর থেকে আপনার এই অফিসে কখনো চাকরি করতে আসবেন না। বের হয়েছে। মানে কি ম্যাডাম, আপনি আমাকে থাপ্পড় মেরেছেন, আমি মেনে নিই, তাই বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন? আর আপনারই তো উচিত ছিল যে আপনার কর্মপ্রতিষ্ঠানের একজন অসুস্থ হয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া। সেখানে আপনি একটা মানুষের কোনো জীবনের মূল্য নেই। হ্যাঁ তাই তো, আমরা যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে যায়, আপনি কোন অমানুষের মতো আচরণ করবে? এরকম অফিসে চাকরি করাচ্ছে না করা অনেক ভালো। হ্যাঁ, আর রায়হান স্যার যদি অফিসে না আসে তাহলে আমরা কেউ আর কালকে থেকে চাকরি করতে আসবো না। হ্যাঁ, আমরা কি করবো? ম্যাডাম, আপনি একটা অহংকারী মানুষ। চাইলে আমার কাজে বাহবা দিয়ে আপনার স্টাফদের সামনে হিরো হতে পারতেন, আপনি তা করেন। অহংকার দেখিয়ে ওদের সামনে ভিলেন হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মতো। ভালো হয়েছে, চলেন সবাই আমরা সবাই কাজ করি, কাজে মনোযোগ দিই। বিয়ের পরে ওকে তুই ইচ্ছে মতো শাস্তি দিতে পারবি। ক্রেজি বাবা, আমি তোমার মেয়ে ওই ছোট লোককে বিয়ে করব? ইম্পসিবল। মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করবে। কাউকে জানানোর দরকার নেই তো। তুই ওকে বলবি যে প্রথম থেকে খুব পছন্দ আমার ভয়ে তুই ওকে বিয়ে করতে চাস, কাজী অফিসে গিয়ে তোকে বলে দেখো রাজি হয়ে যাবে। তাই বলে বিয়ে করতে হবে? শোন মা, বিয়ে করে শাস্তি দেওয়ার মতো ইউনিক বুদ্ধি কিন্তু তুই আর কোথাও পাবি না। আমি তোর বাপ হিসাবে তোকে আমি বুদ্ধিটা দিলাম। অফিসের মালিকের মেয়ের সঙ্গে আমি প্রেম করব? আপনি কি পাগল হয়ে গেছেন? কেন? মালিকের মেয়েকে ভালোবাসা যায় না? আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? না না, তা অবশ্য আছে, তাই বলে খুঁজে খুঁজে আপনি আমাকেই। আর আমি তো আপনার চরম শত্রু। দেখো, তুমি আমার সবার সামনে চোখ খুলে দিয়েছো। সবার সাথে আমি কত খারাপ ব্যবহার করতাম। ছি, সবাই আমাকে এতটা ঘৃণা করতাম, কখনো বুঝতেই পারিনি। কিন্তু তুমি আমাকে সেটা বুঝিয়ে দিয়েছো। বোঝার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। নিজে আমাকে বিয়ে করতে চান, আপনার বাবা চৌধুরী সাহেব কি রাজি হবেন? উনি যদি জানে আমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবেন। দেখো, আমি তোমাকে হারাতে চাই না। বাবা যদি মেনে না নেয়, প্রয়োজন আমরা কাজ অফিসে যাই, তারপর বিয়ে করবো। তারপর বাবার কাছে গেলে বাবা কখনো আমাকে ফিরিয়ে দিবে না। না না, আঙ্কেল অনেক বিশ্বাস করে আমাকে চাকরিটা দিয়েছে, কিন্তু আমি করতে পারবো না। তোমার মতো মন মানসিকতার ছেলে আজকালের পৃথিবীতে খুব কমই আছে। আমি তোমাকে হারাতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। না করো না। তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, তুমি রাজি হয়ে যাও। একবার শুধু বিয়েটা করি, তোর জীবন আমি পুরো জাহান্নাম বানিয়ে যাও না। আমরা আজকেই বিয়ে করে ফেলি। আজকেই বিয়ে করবে? না করো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে গেলে কেন? ছি, কি অবস্থা! তুমি কি এখানেই থাকো? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানেই থাকি। আমার শৈশব কৈশোর যৌবন সব তো এখানেই কাটতে। যৌবন কাটছে মানে? এই দেখো, আমি কিন্তু এখানে থাকতে পারবো না। এখান থেকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। ওরে আমার বড় লোকের বেটি, তুমি তো নিজে আমার পছন্দ করে বিয়ে করছো। জানতাম আমি গরিব? হ্যাঁ জানি। তুমি তোমার মায়ের সাথে আমাকে দেখা করতে নিয়ে আসছো, তারপর আমরা চলে যাব, ঠিক আছে? আরে এই যে আমার ছেলের বউ, মাশাআল্লাহ এত সুন্দর। মা দেখছো, তোমার পছন্দ হয়েছে? এ তো দেখা যায় আসমানের পরি। ও শাশুড়ি আম্মা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো? আজব ব্যাপার, তুমি আমার মার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আচ্ছা বাস, চলো ঘরে চলো। ছি, এমন নোংরা পরিবেশে মানুষ থাকে নাকি? চলো, আমি এখনই বাসায় চলে যাব। কোথায় যাওয়ার কথা কইতাছো বৌমা? হ্যাঁ, আমাকে বাড়ি ঘর তো সব এইটাই। আমার বাবার বাসায়। আমি আপনাদের সাথে এই নোংরা পরিবেশে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের বাসায় যে কাজের লোকগুলো আছে, ওরা এখান থেকেও ভালো পরিবেশে থাকে। আস্তে কথা বলো, ভুলে যেও না উনি কিন্তু তোমার শাশুড়ি। বিয়ে করে আসতে না আসতেই তুমি এখানে ঝগড়া শুরু করে দিচ্ছ। শোনো বৌমা, তুমি বড় লোকের মাইয়া, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ছেলের বউ আমার এই বাড়িতেই থাক, আর আমি যেভাবে বলবো সেইভাবেই তার চলতে। অসম্ভব। এই বাড়িতে আমি এক মুহূর্ত থাকবো। হাপ, শোনো না, একটু রাগারাগি করো না। কষ্ট করে জাস্ট একটা রাত তুমি একটু ম্যানেজ করে বাড়িতে থাকো। তোমার মাথা ঠান্ডা হয়ে গেলে বুঝে চলে আমি তোমাদের বাসা চলে যাবো। এমন নোংরা পরিবেশে আমার এক রাত থাকতে হবে? আর একটা রাত যেত। কোথায় এসে ফেসে গেল রে বাবা? ওকে সাহায্য করতে যে এখন তো আমার নিজেরই দোমাটকে আমি মরে যাচ্ছি। সরি, একটু লেট করে ফেলাইছি। কি খুঁজছো?
না চেয়ার খুঁজতেছিল। চেয়ার মানে? আসলে এই রুমের দরজা নাই তো, তাই ভাবছিলাম যে পর্দার সামনে চেয়ারটা রাখলে কেউ যাতে না ঢুকে। দরজা নাই মানে? বুঝছে কি, আমি তো এই রুমে থাকি, এই রুমের দরজা নাই, আর মা এলো পাশের রুমে। এই রুমের দরজা নাই, তুমি আমাকে এই রুমে নিয়ে আসছো বাসর করার জন্য? হ্যাঁ, তো রাগারাগির কিছু নেই, তুমি একটু মাথা ঠান্ডা করে বসো, আমি তোমার একটু মন ভরে দেখি। ডোন্ট টাচ মি। বলো আমাকে টাচ করার কোনো চেষ্টা করবে না। বড়লোক বাপের মেয়ে হয়ে তোমাকে বিয়ে করছি বলে এই না যে যা ইচ্ছা তাই করতে। মানে কি, আমরা দুজন স্বামী স্ত্রী, আমি তোমার টাচ করতেই পারি, এটা তো নর্মাল। টাচ করছো না, একদম গুলি করে দিব। বাবারে বাবা, তুমি দেখি বাসর করে পিস্তল নিয়েছো, তুমি তো সাংঘাতিক মেয়ে দেখা যায়। মা তুমি এখানে? তোরা এখনো ঘুমাস নাই? মা আসলে হয়েছে কি, ভালো হয়েছে, আমি একটু ছাগলটা তোকে ঘরের কোনায় বাইন্দা রেখেছি। হ্যাঁ, তোকে ঘরটা তো একটু বড় আছে, এখানে একটু কোনায় বাইন্দা রেখে। ছাগল আমাদের রুমে থাকবে মানে? বাসর ঘরে কি আমি ছাগল নিয়ে ঘুমাবো? না মানে আসলে হয়েছে কি বৌমা, অনেক চুর বাইরে গেছে, ছাগলটা যদি বাইরে রাখি তাহলে তো চুরি করে নিয়ে যাবি। আর ঘরটা তো বড় আছে, ঘরের এক কোনায় বাইন্দা রেখে যেতেছে। রায়হান, তোর মাকে এখনই বলো এই ছাগল দেখে দিয়ে বের হতে। ছি, আমার তো এখনই ভুল পাচ্ছে, তাড়াতাড়ি বলে বের হতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে শান্তিতেই ঘুমাও। দেই ছাগলটা নিয়ে আমার রুমেই বান্ধি। এখন আমার ঘর তো ছোট, এখন কিছু করার নেই। এলো, অনেক হয়েছে, আমি কালকে সকালে আমি বাড়িতে চলে যাব, তুমি আমার সাথে যাবা। যদি না যাও না তখন তোমার খবর আছে। বৌমা, ও বৌমা, গেলা কোন খানে উঠে গেল, মাথার উপরে সূর্য উঠে গেছে, এখনো খবর নেই। আরে কি হলো, কথা কানে যায় না? ও বৌমা, আর কত ঘুমায়? হ্যাঁ বৌমা, ও বৌমা, আরে কি হলো, কথা কানে যায় না? কি হয়েছে? এত সাত সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কেন করছেন আপনি? বেলা বাইজা গেছে 8টা, আর এটা তোমার কাছে 7 সকাল? হ্যাঁ কি এত বেলা পর্যন্ত ঘুমাই থাকলে চলবো? বাড়ির বউ, খাওয়া দাওয়া কিছু লাগবে না? যাও হাত মুখ দিয়া নাস্তা বানাইতে যাও। কি বললেন? আমি নাস্তা বানাবো? শুনুন, আমার বাসাতে নাস্তা বানানোর জন্য 4-4টা কাজের লোক রাখা আছে, আর এখানে বস্তিতে এসে আমি নাস্তা বানাবো? এগুলা কাজ কাম করতে হলে না যোগ্যতা লাগে, যোগ্যতা। সেই যোগ্যতা তো তোমার নাই, খালি আছে মুখের চাপাটা, খালি ফক 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 করতে পারো, আর তো কিছু পারো না। আর অহংকারে তো মাটিতে পাও করে না। ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। বাবার কথা শুনে আমি এখানে বিয়ে করে জীবনটা একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এটা কি হয়েছে? কি হওয়ার বাকি আছে এখানে? আমার জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। এই দাঁড়াও, থাকো তোমার মাকে নিয়ে। দাঁড়াও দাঁড়াও। দেখছস? হ্যাঁ কইছিলাম ছকিনারে বিয়া কর, আমার কথা তো তখন শুনলি না। এখন বুঝো খেলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, বলো তো ওদিককার অবস্থা কি? আঙ্কেল এদিকের অবস্থা বেশি একটা ভালো না, রেখা তো রাগ করে বেড়ে গেছে, হয়তোবা অফিস নাহলে বাসার দিকে যাবে। ঠিক আছে, আসুক, আমি ব্যবস্থা করছি। কুলিক, ওয়ালাইকুম আসসালাম। শোনো, রেখা যে কোনো সময় অফিসে আসতে পারে, তুমি খেয়াল রাখবে যে ও আমার রুমে ঢোকার আগে তুমি যেন চলে আসো, আর পুরো ব্যাপারটা রেখে যেন ট্রেন নামায়। ঠিক আছে? সোনা পাখিটা আমার, প্লিজ রাগ করো না তুমি। শোনো, আমি তো খুব কৌশল করে রায়হান আর রেখার বিয়ে দিয়েছি, যাতে করে কোনো টাকা পয়সা খরচ না হয়। এই জন্যই তো কাউকে কিচ্ছু বলিনি। নাও। সবই বুঝলাম, কিন্তু সত্যি কি তুমি আমাকে এত ভালোবাসো বাবু? এখন যদি তোমার মেয়ে চলে আসে তাহলে? আসলে আসুক, তো তোমাকেই বিয়ে করবো, আর ও যদি নিষেধ করে সেটা আমি শুনবো কেন? ওকে বাহ চৌধুরী সাহেব, বাহ। মা, তুই আমার কথা শোন মা। একদম চুপ, তোমার মতো নোংরা মানুষের মুখে মা ডাক একদমই মানায় না। ছি বাবা, ছি, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি এতটা নিচে নামতে পারবে, যাতে তুমি এত বড় অন্যায় করতে পারলে। আমার বাবা এত চরিত্রহীন হতেই পারে না। আমি আর তোমার সাথে থাকবো না, আমি যাবো রায়হানের কাছে। সে হয়তো আমাদের কাছ থেকে অনেক গরিব, কিন্তু তোমার মতন চরিত্রহীন না। আমি গেলাম রায়হানের কাছে, থাকো তুমি। শোন মা, মা শোন মা। যাও, তুই ডেস্কে যাও। কি ব্যাপার, এত স্ট্রং মেয়েও কান্না করে? আমার সব শেষ হয়ে গেছে রায়হান। শেষ হয়ে গেছে মানে? বাবা আমার সাথে প্রতারণা করেছে। কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। যা হয়েছে এটার জন্য কান্না করারই তো কথা। আমি আর বাবার কাছে থাকতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি শুধু ওই বস্তিটা ছেড়ে আমার রুম ভাড়া করে দিলেই হবে। তা না হলে আমি রুম ভাড়া করলাম, সমস্যা নেই। তো তুমি তো আমাকে তো পছন্দ করো না, তুমি তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছো। কে বলেছে পছন্দ করি না? মেয়েরা কখনো তাদের পছন্দ মুখ ফুটে বলে না। আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তুমি যখন সবার সামনে আমাকে বলতে, আমি তখন থেকে তোমার প্রতি ইমপ্রেস হয়ে গিয়েছিলাম, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি। এতদিন জানতাম যে মানুষ কেয়ার পেলে মানুষের প্রতি ফিলিংস বাড়ে, ভালোবাসা হয়, আর এখন দেখে উল্টো। একটা থাপ্পড়ের কারণে তুমি আমার প্রেমে পড়ে গেছো। রায়হান, তুমি আমাকে সারা জীবন তোমার পাশে রাখবে তো? বলো না, তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে। আমার মেয়েটা তার বাবার টাকায় একটু বেশি অহংকারী হয়ে উঠেছে, আর বাবা হিসাবে ওকে সঠিক পথে আনার সময়টাও শেষ। রায়হান, তুমি কি আমাকে সাহায্য করবে বাবা? আপনি যেভাবে বলবেন সেভাবে।